প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাকবেথ এর অ্যাক্ট 1 থেকে কিছু ওয়ান লাইনার করব এবং ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। তো চলো ওয়ান লাইনার গুলো দেখে নিই। তবে এটা ওয়ান লাইনার গুলো দেখার আগে আমাদের একটা কথা বলতেই হয় বা স্বীকার করতেই হয় যে ম্যাকবেথ থেকে এত সুন্দর সব ওয়ান লাইনার হয় যে অল্প কয়েকটা ওয়ান লাইনার দিয়ে কিন্তু এটাকে শেষ করা যায় না। প্রত্যেকটা লাইন থেকে খুব গুরুত্বপূর্ণ। তবু আমাদের পরীক্ষার স্বার্থে আমরা কিছু ওয়ান লাইনার করছি এবং আমাদের এটা ছাড়া উপায় নেই, আমাদের করতেই হচ্ছে। তো চলো ওয়ান লাইনার গুলো দেখে নিই। কিছু ওয়ান লাইনার অ্যাক্ট 1 থেকে শুধু। আচ্ছা, তো প্রথম ওয়ান লাইনারটা দেখি। দেখো, দ্য সোর্স অফ দ্য স্টোরি ম্যাকবেথ, ম্যাকবেথের স্টোরিটার সোর্স, সেই সোর্সটা কিন্তু হচ্ছে হলিনস্টেডস ক্রনিকল অফ, হলিনস্টেডস ক্রনিকলটা দেখো ইয়ারটা 1587, হিস্ট্রি অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। এটা কিন্তু আমরা হিস্ট্রি বুক দেখি এবং এটা ক্রনিকল। তো ম্যাকবেথের সোর্সটা আমরা পেয়ে গেলাম। এবার ম্যাকবেথের যেটা দরকার সেটা হচ্ছে কিছু, দেখো, ম্যাকবেথের মধ্যে কিছু কিন্তু ইম্পর্টেন্ট সিনস আছে। সেই সিনগুলো কি কি সিন? যেমন একটা উইচেস প্রফেসি আছে, সেই উইচেস প্রফেসিটা কিন্তু অ্যাক্ট 1 সিন 3 তে আছে। আমরা উইচেসদের প্রথম মিটিংটা দেখি অ্যাক্ট 1 সিন 1 এ, কিন্তু প্রফেসি গুলো কিন্তু অ্যাক্ট 1 সিন 3 তে আছে। আমরা সেটা পরে পাবো আবার যখন অ্যাক্ট 1টা একটু আলোচনা করব। আচ্ছা, ড্যাগার সিন দেখো, এর মধ্যে একটা ড্যাগার সিন আছে এবং ড্যাগার সিনটা কিন্তু অ্যাক্ট 2। আচ্ছা, এর মধ্যে একটা পোর্টার সিন আছে, পোর্টার সিনটা হচ্ছে অ্যাক্ট 2 সিন 3। আচ্ছা, ব্যাংকোয়েট সিন একটা আছে, ব্যাংকোয়েট সিন হচ্ছে অ্যাক্ট 3 সিন 4। স্লিপ ওয়াকিং সিন এটা অ্যাক্ট 5 সিন 1। তো এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা সিন পাচ্ছি এবং ইম্পর্টেন্ট সিন পাচ্ছি। এই ইম্পর্টেন্ট সিনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই ইম্পর্টেন্ট সিনগুলো থেকে কিন্তু অনেক সময় থাকে যে এই সিনটা কোত্থেকে আসে। তো আমাদের ক্ষেত্রে এটাকে আমাদের মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করে মনে রাখতে হবে। এবার আসি অ্যাক্ট 1 এ কি কি ইম্পর্টেন্ট আমাদের ইনসিডেন্ট আছে বা কি কি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট বলবো না এই কারণে, ইম্পর্টেন্ট সবগুলোই, খুব ইম্পর্টেন্ট কিছু স্পিচ কি আছে সেটা নিয়ে চলো তাহলে আমরা একটু আলোচনা করি। প্রথমে অ্যাক্ট 1 সিন 1 এ আসছি। অ্যাক্ট 1 সিন 1 এ দেখো, দ্য উইচেস ডিসাইডেড টু মিট ম্যাকবেথ। উইচেসটা ম্যাকবেথের সঙ্গে দেখা করার জন্য সিদ্ধান্ত নেয়। এটা আমরা অ্যাক্ট 1 সিন 1 এই পেলাম। এবং অল দ্য উইচেস টুগেদার, সব উইচেস গুলো কিন্তু একটা কথা বলে। এটা কিন্তু হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এটা এই কারণে দেওয়া যে এটা কোনো স্পিচে, মানে কোনো উইচেস কিন্তু পার্টিকুলার স্পিচ নয়, সব উইচেস মিলেই কিন্তু এটা বলে। আচ্ছা, এবার অ্যাক্ট 2 সিন 2 তে চলে আসি। ডানকান, কিং অফ স্কটল্যান্ড, ওয়েটিং ফর দ্য নিউজ ফ্রম ব্যাটল, সিটিং ইন দ্য রয়্যাল ক্যাসেল নিয়ার ফোরেস। এই যে ফোরেসের কাছে একটা ক্যাম্প, সেখানে ফোরেসের রয়্যাল ক্যাসেল আছে, তার মানে ডানকানের ক্যাসেলটা কিন্তু ফোরেসে, সেখানে একটা ক্যাম্প আছে, সেখানে বসেই যুদ্ধের খবর নিচ্ছিলেন ডানকান, যিনি হচ্ছেন কিং অফ স্কটল্যান্ড। আচ্ছা, এবার আসি। ডানকান হ্যাড টু সন্স, ডানকানের দুটো ছেলের নাম ম্যালকম অ্যান্ড ডোনাল্ড ওয়েইন। এই দুজনকে পাচ্ছি উইথ হিম, এই নিউজের সময় পাচ্ছি। আচ্ছা, ডানকান কিং অফ স্কটল্যান্ড রিসিভড ইনফরমেশন ফ্রম দ্য ব্যাটল। ডানকান ব্যাটলের খবর পাচ্ছেন। এবার পরের জায়গাটাতে দেখো, দ্য ব্যাটল বিটুইন স্কটল্যান্ড আর্মি। এই ব্যাটল বিটুইন কার কার মধ্যে? স্কটল্যান্ড আর্মি এবং রিবেল আর্মি, এই যে ভার্সেস দেওয়া আছে। তো স্কটল্যান্ড আর্মি এবং রিবেল আর্মির মধ্যে কারা কারা আছে আমরা পরে দিয়ে দিয়েছি। জেনারেল ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, এই গ্রুপটাতে মধ্যে আমরা দেখি। এবং অন্যদিকে রিবেল আর্মির মধ্যে কারা কারা আছে? ম্যাকডোনাল্ডস, আচ্ছা, আর্মি অফ সুইনো, কিং অফ নরওয়ে, আর হচ্ছে এইডেড বাই দ্য থেন অফ কর্ডর। এই এইটা কিন্তু রিবেল আর্মিদের এই দলটা দেখি। আর স্কটল্যান্ড আর্মি আমরা জানি দুজন জেনারেল, বিখ্যাত জেনারেল ম্যাকবেথ এবং ব্যাংকো, এবং তার সঙ্গে সঙ্গে আর্মিরা তো আছেই। তো এদের যুদ্ধটা কিন্তু এই যে স্কটল্যান্ড আর্মি ভার্সেস রিবেল আর্মি। তো এটা হচ্ছে আমরা পাচ্ছি, এটা অ্যাক্ট 1 সিন 2 তে আছে। আচ্ছা, অ্যাক্ট 1 সিন 3 তে এবার আমরা একটু যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখবো, দেখো যে ম্যাকবেথ বলছে, কিন্তু এখানে ম্যাকবেথ বলছে হচ্ছে সো ফেয়ার অ্যান্ড ফাউল আ ডে আই হ্যাভ নেভার সিন। এই যে এই স্পিচটা কিন্তু এটা ম্যাকবেথের। এই স্পিচটার সঙ্গে কিন্তু আমাদের উইচেস দ্য স্পিচেস কিছুটা মিল আছে। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এই স্পিচটার মিল আছে। কিন্তু এই স্পিচটা কিন্তু খেয়াল রাখো, এটা কিন্তু ম্যাকবেথের স্পিচ এবং অ্যাক্ট 1 সিন 3 তে। থ্রি উইচেস মেট ম্যাকবেথ, এটা মেট ম্যাকবেথ, ম্যাকবেথের সঙ্গে দেখা হয়েছিল। অ্যান্ড ব্যাংকো আপন দ্য হিথ, কোথায় দেখা হয়েছিল? এটা হচ্ছে হিথ। আচ্ছা, দ্য ফার্স্ট উইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিস। ফার্স্ট উইচ কিন্তু থেন অফ গ্ল্যামিস বলে গ্রিট করছিল ম্যাকবেথকে।
সেকেন্ড উইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ কর্ডর, সেকেন্ড উইচ কিন্তু থেন অফ কর্ডর বলে কিন্তু গ্রিট করছিল। আচ্ছা, এটাও আমরা পাচ্ছি ফার্স্ট উইচের সেকেন্ড উইচের প্রফেসিটা, আমরা যেটা আগেই বললাম যে উইচ ইজ দ্য প্রফেসি কিন্তু অ্যাক্ট 1 সিন 3 তে আসে। আচ্ছা, দ্য থার্ড উইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ দ্য ফিউচার কিং, এই যে থার্ড উইচ কিন্তু হচ্ছে ফিউচার কিং বলে সম্বোধন করে। তাহলে আমরা এই প্রফেসিটা গুলো পেয়ে গেলাম। আচ্ছা, তার সঙ্গে আছে কিন্তু এই অ্যাক্ট 1 সিন 3 তেই রস অ্যান্ড অ্যাঙ্গাস মেট ম্যাকবেথ। এখানে রস অ্যান্ড অ্যাঙ্গাস কিন্তু রাজার তরফ থেকে এসে ম্যাকবেথের সঙ্গে দেখা করে, যে দুজন আসে রাজার মেসেঞ্জার, তারা কিন্তু রস এবং অ্যাঙ্গাস। রস অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কর্ডর, রস কিন্তু ম্যাকবেথকে প্রথম থেন অফ কর্ডর বলে সম্বোধন করে। কেন? অ্যাজ দ্য কিং বেড রস টু অ্যাড্রেস দাস, যেহেতু রাজা তাকে বলে দিছে যে তুমি কিন্তু ম্যাকবেথকে গিয়ে বলবে থেন অফ কর্ডর। আচ্ছা, এবার আমরা ম্যাকবেথের তখনই একটা স্পিচ পাই, ম্যাকবেথ টোল্ড হিমসেলফ দ্য গ্রেটেস্ট ইজ বিহাইন্ড। ম্যাকবেথ তখন কিন্তু নিজে নিজেই বলে বা অ্যাসাইড বলে এই স্পিচটা, এটা একটা ইম্পর্টেন্ট স্পিচ, দ্য গ্রেটেস্ট ইজ বিহাইন্ড, দ্যাট ইজ রাজা হওয়াটা, গ্রেটেস্ট ইজ বিহাইন্ড বলতে রাজা হওয়াটা থিম অফ কিংশিপ বোঝাচ্ছে। ম্যাকবেথ তখন আরেকটা অ্যাসাইডে কথা বলে, ট্রু ট্রুথস আর টোল্ড অ্যাজ হ্যাপি প্রলগ, এই কোটেশনটা কিন্তু ম্যাকবেথ তখন বলে এবং অ্যাসাইডে বলে। আমরা এটা কিন্তু পাচ্ছি অ্যাক্ট 1 সিন 3 তে। আচ্ছা, এবার চলে আসি অ্যাক্ট 1 সিন 4 এ। চলো অ্যাক্ট 1 সিন 4টা দেখে নিই। ডানকানের কিন্তু একটা স্পিচ আছে, সেই স্পিচটা হচ্ছে দের ইজ নো আর্ট টু ফাইন্ড দ্য মাইন্ডস কনস্ট্রাকশন ইন দ্য ফেস। খুব সুন্দর একটা লাইন, এই লাইনটা কিন্তু ডানকান করেছিল। আচ্ছা, তারপরে আর একটা ডানকানের আমরা অ্যাক্টিভিটি দেখি। ডানকান কিন্তু এখানে ইচ্ছে প্রকাশ করেছিল টু ভিজিট ইনভার্নেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, ম্যাকবেথের ক্যাসেলটা কিন্তু ইনভার্নেসে, এবং সেখানে যাওয়ার জন্য কিন্তু একটা ইচ্ছে প্রকাশ করে। আচ্ছা, ডানকান কিন্তু এখানে আরেকটা ম্যাকবেথকে কথা বলে, ডানকান কল্ড ম্যাকবেথ পিয়ারলেস কিংসম্যান, একদম মানে এমন একজন আত্মীয় যার কোনো সমকক্ষ নেই, পিয়ারলেস কিংসম্যান। আচ্ছা, এটাও কিন্তু আমরা পাচ্ছি অ্যাক্ট 1 সিন 4 এ। এবার আসি অ্যাক্ট 1 সিন 5 এ। লেডি ম্যাকবেথ রিসিভড ম্যাকবেথ লেটার, এটা কিন্তু অ্যাক্ট 1 সিন 5 এ। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের লেটারটা পায় এবং পড়তে থাকে। লেডি ম্যাকবেথ কমেন্টস অন ম্যাকবেথস নেচার, এখানে কিন্তু লেডি ম্যাকবেথের নেচার নিয়ে এটা কথা বলে। ইট ইজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, এটা কিন্তু লেডি ম্যাকবেথ স্পিচ। আচ্ছা, সি ডিসাইডেড টু চ্যাস্টাইজ ম্যাকবেথ, তখন সে সিদ্ধান্ত নেয় ম্যাকবেথকে ভৎসনা করবে এবং উইথ আ ভেলার অফ আ টাং, তার টাঙের ভেলার দিয়ে। আচ্ছা, এখানে লেডি ম্যাকবেথের আরো একটা স্পিচ পাই আমরা। লেডি ম্যাকবেথ অ্যাড্রেসড স্পিরিটস টু আনসেক্স হার, যে তাকে যেন একদম মানে তার কোনো রকম যেন মানে ছেলে বা মেয়ে কোনো ভাবেই রাখে না, টু আনসেক্স হার যেটাকে আমরা বলছি, তো মানে টু মেক হিম ডেমন লাইক। আচ্ছা, লেডি ম্যাকবেথ টোল্ড ম্যাকবেথ, এখানে কিন্তু আরেকটা স্পিচ পাই। লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলে লুক লাইক ইনোসেন্ট ফ্লাওয়ার্স বাট বি সার্পেন্ট আন্ডার ইট, এটাও কিন্তু লেডি ম্যাকবেথের স্পিচ। এবার আমরা আরেকটা আসি অ্যাক্ট 1 সিন 6 এ। ডানকান অ্যারাইভড ম্যাকবেথস ক্যাসেল অ্যাট ইনভার্নেস, ডানকান ম্যাকবেথের ক্যাসেল ইনভার্নেসে চলে আসে, সঙ্গে আসে ম্যালকম, ডোনাল্ডবেইন, ব্যাংকো, লেনক্স, ম্যাকডাফ, রস, অ্যাঙ্গাস এবং অন্যান্যরা। আচ্ছা, এবার আসছি অ্যাক্ট 1 সিন 7 এ। এখানে কিন্তু ম্যাকবেথস সলিলোকি, আমরা ম্যাকবেথের সলিলোকি পাই। ইফ ইট ওয়ার ডান দেন ইট ইজ ডান। আচ্ছা, এই স্পিচটা কিন্তু আমরা পাই, সেটা কিন্তু ম্যাকবেথের সলিলোকি অ্যাক্ট 1 সিন 7 এ। আচ্ছা, এখানে কিন্তু ম্যাকবেথ আরেকটা টার্ম ইউজ করে, এটা হচ্ছে ম্যাকবেথ ইউজ ভল্টিং অ্যাম্বিশন। ম্যাকবেথ বলে যে আমার এগুলো করার পিছনে কারণ নেই, কিন্তু একটা কারণ হচ্ছে সেটা আমার ভল্টিং অ্যাম্বিশনের জন্য, আমার মধ্যে যে ভল্টিং অ্যাম্বিশনটা আছে, যেটাকে আমরা ম্যাকবেথের ডাউনফল কারণ বলে ধরি, হ্যামার্সিয়া বলে ধরি, সেটা হচ্ছে কিন্তু ভল্টিং অ্যাম্বিশন, ম্যাকবেথ ভল্টিং অ্যাম্বিশন। এই কথাটা কিন্তু উল্লেখ করে হচ্ছে অ্যাক্ট 1 সিন 7 এ। তো এটাই ছিল আমাদের আজকে অ্যাক্ট 1 থেকে কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn brewing birds. পরীক্ষা সবার ভালো হোক, এই শুভকামনা রইল। Thank you once again.